আগের ভিডিওতে আমরা আনবক্সিং এবং সাউন্ড টেস্ট করেছিলাম এই প্রিমিয়াম হাই-ফাই পাওয়ারফুল অ্যাম্পলিফায়ারটার এবং আমরা দেখেছিলাম যে এই অ্যাম্পলিফায়ারটার পাওয়ার আসলে কতটা এবং এটার সাউন্ড কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি আসলে কতটা ভালো। সো এক কথায় বলতে গেলে একদমই বেস্ট একটা অ্যাম্পলিফায়ার, এটা প্রিমিয়াম লেভেলের সাউন্ড কোয়ালিটি, তার সাথে প্রচুর পাওয়ারফুল। বাট আজকে ভিডিওতে আমরা এই অ্যাম্পলিফায়ারটা খুলে দেখব এটার ভিতরে কি ব্যবহার করা হয়েছে এবং ভিতরের কম্পোনেন্টগুলোর কোয়ালিটি আসলে কেমন। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ অনেক অসাধারণ কিছু দেখতে পারবেন। সো চলুন ভিডিওটি স্টার্ট করি। প্রথমেই হেক্স কির মাধ্যমে আসলে আমাদের এই 3টা স্ক্রু খুলে নিতে হবে। সো চলুন আগে স্ক্রুগুলো খুলে নেই। ব্যাক প্যানেল খোলা কমপ্লিট। এবার এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টা তার আছে স্পিকার আউটপুটের জন্য। সো এগুলো আসলে সোল্ডারিং করা, তাই এই সোল্ডারিং গুলো আগে খুলে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটা টোটালি খুলে নিয়েছি অ্যাম্পলিফায়ারের বডি থেকে। সো চলুন এবার অ্যাম্পলিফায়ারের বোর্ডটা ক্যাবিনেট থেকে বের করি। অ্যাম্পলিফায়ারের মেইন বডিটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এবং এখানে কোনো ধরনের প্লাস্টিক নেই। সো বেশ হেভি অ্যালুমিনিয়ামের বডি ব্যবহার করা হয়েছে এই অ্যাম্পলিফায়ারে। দেন এই হলো আমাদের মেইন পিসিবি, এক কথায় অসাধারণ। পিসিবি কোয়ালিটিও একদমই বেস্ট। প্রথমেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো এখানে টোটাল 2টা রিলে ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো বিষয়। সো এখানে যে রিলেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওমরন ব্র্যান্ডের রিলে এবং এই ব্র্যান্ড আসলে একদমই বেস্ট রিলে তৈরি করে থাকে। আর এটা হলো ইনপুট সুইচিং এর জন্য ব্যবহার করা হয়। সো যখন আমরা এই অ্যাম্পলিফায়ারের সাথে ব্লুটুথ কানেক্ট করি আমাদের কোনো ফোন বা কম্পিউটার ব্যবহার করে, তখন এই রিলেটা আসলে এই আরসিএ ইনপুটটাকে টোটালি বন্ধ করে দেয় এবং যখন আমরা ব্লুটুথ ডিসকানেক্ট করে দিই তখন আসলে এই রিলেটা এই আরসিএ ইনপুটটাকে আবার চালু করে দেয়। সো এক কথায় বলতে গেলে খুবই ভালো ডিজাইন। দেন এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির একটা ডিসি সকেট দেওয়া আছে যাতে হাই ভোল্টেজ এবং হাই অ্যাম্পিয়ার নিতে পারে। দেন এর পাশেই দেখতে পাচ্ছেন একটা এনটিসি দেওয়া আছে, আর এটা হলো ওভার ভোল্টেজ থেকে যে কোনো সার্কিটকে নিরাপদ রাখে। সো যদি কখনো এই অ্যাম্পলিফায়ারের ভিতরে অনেক বেশি ভোল্টেজ ঢুকে যায় বা একটা নির্দিষ্ট পরিমাণে বেশি ভোল্টেজ ঢুকে যায় তখন কিন্তু এই এনটিসিটা পুড়ে যাবে, বাট অ্যাম্পলিফায়ারের সার্কিটে কোনো ক্ষতি হবে না। সো প্রোটেকশনের দিক দিয়ে কিন্তু খুবই ভালো ডিজাইন করা হয়েছে। দেন এনটিসির পিছনেই দেখতে পাচ্ছেন একটা পাওয়ার রিলে দেওয়া আছে, আর এই ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই পছন্দ হয়েছে। সো এই সামনের দিকে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হাই অ্যাম্পিয়ার বা হাই ভোল্টেজ নিতে পারে না, যেমন আমাদের এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু 400 থেকে 500 ওয়াটের মতো পাওয়ার নিয়ে থাকে এবং ওই পরিমাণে পাওয়ার আউটপুট দিয়ে থাকে। সো এই সুইচটা যদি নর্মালি সিরিজে কানেক্ট করা হতো সেক্ষেত্রে কিন্তু এই সুইচটা এতটা হাই অ্যাম্পিয়ার নিতে পারতো না বা এতটা হাই ওয়াট নিতে পারতো না এবং এই সুইচটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এই কারণে এই সামনে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা আসলে এই রিলেটাকে অন অফ করে। যখন এই সুইচটা আমরা অন করি তখন এই সুইচটা রিলেটাকে অন করে দেয়, ফলে রিলের মধ্যে দিয়ে অ্যাম্পলিফায়ারে ভোল্টেজ যায়। আবার যখন আমরা এই সুইচটা অফ করে দিই তখন এই সুইচটা রিলেটাকে অফ করে দেয়, এর ফলে অ্যাম্পলিফায়ারে আর ভোল্টেজ যেতে পারে না। সো বুঝতেই পারছেন খুবই হাই কোয়ালিটি ডিজাইন এটা। তার সাথে রিলে ব্যবহার করার কারণে কিন্তু আমরা শর্ট সার্কিট প্রোটেকশনও পেয়ে যাই। এক কথায় বলতে গেলে এক্সট্রা অর্ডিনারি পাওয়ারের ডিজাইন এইটা। চলুন এবার আমরা আইসিটা একটু দেখি ভিতরে কি আইসি ব্যবহার করা হয়েছে। প্রথমে আমাদের এই হিটসিংটা খুলে নিতে হবে। আইসির হিটসিংটা কিন্তু আসলে বেশ হেভি এবং বেশ থিক। নর্মালি ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে আসলে এত হেভি হিটসিং ব্যবহার করা হয় না, বাট এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির হিটসিং ব্যবহার করা হয়েছে। এই হলো আমাদের আইসি, দেখতে পাচ্ছেন একদমই জেনুইন টেক্সাস ইনস্ট্রুমেন্ট কোম্পানির টিপিএ 3255 আইসি, 300+300 ওয়াটের পিওর পাথ আলট্রা এইচডি আইসি এইটা। আর এই কোম্পানি কিন্তু টিপিএ 3116 আইসি তৈরি করে থাকে, যেটা আপনারা সবাই জানেন। ভালোই মোটা একটা আইসি এটা এবং এখানে যে থার্মালের এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ হোয়াইট। সো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আইসি ব্যবহার করা হয়েছে। এই বোর্ডটার সাউন্ড কোয়ালিটি যে কতটা প্রিমিয়াম সেটা একবার দেখে নিন। ক্যাপাসিটর এখানে দেখতে পাচ্ছেন ভেন্ট কোম্পানির অরিজিনাল 2200 50 ভোল্টের 2টা ব্যবহার করা হয়েছে
দেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টা অপ অ্যাম্প বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি ব্যবহার করা হয়েছে, যেটা হলো NE5532P, একদমই বেস্ট কোয়ালিটির। সো এখানে যে বড় দুইটা আইসি দেখতে পাচ্ছেন এগুলো হলো এই অ্যাম্পলিফায়ারের জন্য কাজ করে, আর এখানে যে ছোট দুইটা আইসি দেখতে পাচ্ছেন এটা হলো আমরা যে 3.5mm আউটপুট নেই এই আউটপুটের গেইন এবং অডিও কন্ট্রোল করার জন্য এই দুইটি ছোট আইসি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে নেক্সট ভিডিওতে কিন্তু আমরা এই অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করে একটা 2.1 সেটআপ তৈরি করব। সো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার যদি আমরা এই মেইন আইসির ব্যাক সাইডে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 4টা কিন্তু বেশ হেভি ট্র্যাকিং দেওয়া আছে স্পিকার আউটপুটের জন্য, যার ফলে অনেক বেশি ওয়াটেজ পাস হতে পারে। সো এই ছিল অ্যাম্পলিফায়ারটার ভিতরের সব ডিটেলস। যদি কোয়ালিটির কথা বলি সেক্ষেত্রে কিন্তু বলতে হবে একদমই টপ ক্লাসের অ্যাম্পলিফায়ার এটা, খুবই ভালো বোর্ডের ডিজাইন এবং পাওয়ার ডিজাইনও কিন্তু একদমই অসাধারণ। তার সাথে যত ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সবই কিন্তু এক কথায় বেস্ট। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে রিলের মাধ্যমে পাওয়ার ইনপুট দেওয়া এবং এখানে রিলে ব্যবহার করে অডিও সিগন্যালের সিস্টেমটা আসলে সুইচিং করা। সো আপনারা চাইলে অ্যাম্পলিফায়ারটি নিতে পারেন AliExpress থেকে। এটা কেনার লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর নেক্সট ভিডিওতে আমরা এই অ্যাম্পলিফায়ারটার সাথে এই কার অ্যাম্পলিফায়ারটা ইউজ করব এবং একটা 2.1 সেটআপ তৈরি করব। সো আজকে ভিডিও পর্যন্তই, দেখাবো নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।